Hello, dear students, welcome to MD's English Empire and Institute for Learning English. স্টুডেন্টস ইতিমধ্যেই আমরা এবিটিএ সিরিজ 400 অ্যান্ড 500 সিরিজ কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড আমরা 600-এ এন্টার করে ফেলেছি। তো 600-এ যে এন্টার করার পর আমাদের যে 604 পেজটা অলরেডি আমরা ডান করেছি। তো তারপর আমরা যে ভিডিওটা আজ করব, তোমরা পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 669 669। তো চলো, আমাদের যে মোস্ট অ্যাওয়েটেড সেকশন থাকে সেই সেকশনটার নাম হলো কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। একটা কথা বলে রাখি, আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর বেশি জোর দিয়েছি বা ফোকাস করেছি যাতে করে এই পোর্শন থেকে আমরা নাম্বারটা ভালোভাবে ক্যারি করতে পারি। তোমরা যদি চাও আনসিন এবং সিনিয়রও স্যার ভিডিও দেন স্পেসিফিক তাহলে কমেন্ট করে আমাকে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো লেটস বিগিন। দেখি প্রথমে কি বলেছে, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অর্থাৎ টেন্স মেনটেন করতে হবে আমাদেরকে। তো চারের দাগে দেখি কি লেখা আছে। প্রথমেই দেখো ইয়োগা টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ড্যাশ হ্যাজ বিন আর রিসেন্ট স্টাডি। তাহলে বুঝতে পারছি যে ইয়োগা হেল্পস, এই প্রথমটা হবে, তাহলে লিখো ইয়োগা হেল্পস হলো টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ সেজ আর রিসেন্ট স্টাডি। তাহলে একটা রিসেন্ট স্টাডি বলেছে যে ইয়োগা হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুব একটা প্রয়োজনীয় জিনিস, যেটি আমাদের লাইফকে অর্থাৎ জীবনকে সুন্দর করে দেবে, তাই তো, বা জীবনের যে কোয়ালিটিগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে। ড্যাশ বাই দ্য ডেলি, তাহলে কন্ডাক্টেড হবে, তাই তো, কন্ডাক্টিং হবে না, কন্ডাক্ট হবে না, তাহলে সেই প্রোগ্রামটা তো হয়ে গেছে, তাহলে কি হবে, পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেসড AIIMS অর্থাৎ এইমস। তো চলো আমরা 4টা কমপ্লিট করে নিলাম। এবার আমরা যাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের পোর্শন অর্থাৎ 5 নম্বরের পয়েন্টটাতে। তো দেখো প্রথমে কি বলছে দেখি একটু। জেমস ওয়াট ওয়াজ আ স্কটিশ ইনভেন্টর হু ক্রিয়েটেড ড্যাশ ওয়ার্ল্ড ফার্স্ট এফিশিয়েন্ট স্টিম ইঞ্জিন। তাহলে জেমস ওয়াট জানি আমরা সবাই যে স্কটিশ একজন ইনভেন্টর ছিলেন অর্থাৎ আবিষ্কারক ছিলেন, যিনি প্রথম ইনভেন্ট করেছিলেন যে পৃথিবীর স্টিম ইঞ্জিন। তাহলে হু ক্রিয়েটেড, তাহলে এখানে বুঝতে পারছি হবে হু ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস, কারণ ওয়ার্ল্ড হচ্ছে যে একটা বড় জায়গার নাম বোঝাচ্ছে, তাই তো, বৃহৎ জায়গার নাম বোঝাচ্ছে, সেই জন্য তার আগে ডেফিনিট আর্টিকেল তা বসলো। তারপর দেখি হি ল্যাটার ম্যানুফ্যাকচার, কিন্তু তারপর তিনি কি ম্যানুফ্যাকচার করেছিলেন দিজ ড্যাশ বিরমিংগাম, ওকে, বিরমিংগাম ইংল্যান্ড। তাহলে বিরমিংগাম ইংল্যান্ড ড্যাশ মাচ সাকসেস। তাহলে ম্যানুফ্যাকচার্ড দিজ of Birmingham England for much success। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ফর হবে, ওকে, ফর মাচ সাকসেস। তো চলো এবার আমাদের যে ডু অ্যাজ ডাইরেক্টেডের পয়েন্টটা আমরা বারবার বলে এসেছি যে এটা আমাদের বোর্ড ওয়ার্কে দেখিয়ে দেওয়া হবে। তো সেই জন্য চ্যানেলটার সাথে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো আমরা আমাদের লাস্ট পার্টে চলে যাই 5C, যেখানে ফ্রেজাল ভার্ব করতে বলা হয়েছে। তো প্রথমটা দেখি কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তাহলে রিড মানে জানি গো থ্রু করা, তারপর দেখতে পাচ্ছি গো থ্রু, তাহলে গো থ্রুটা হচ্ছে লিখে দেবো এখানে, গো থ্রু দ্য প্যাসেজ কেয়ারফুলি। টেগর স্টাবলিশড ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, তাহলে স্টাবলিশড করেছিলেন, তাই তো, তাহলে কি হবে বলো তো, টেগর যে সেট আপ, তাই তো, টেগর সেট আপ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, থেকে দেখতে পাচ্ছি সেট আপ প্রথমেই ছিল। তারপর দেখি মাই সিস্টার ইজ সার্চিং আ জব, তাহলে সার্চিং মানে লুকিং ফর হয়, তাহলে মাই সিস্টার লুক ফর। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা কী করে, যেটা বারবার আমি বলে আসছি প্রথম দিন থেকেই, যে এখানে যা ফ্রেজাল ভার্ব থাকবে সেটা আমরা কখনোই এখানে পুট করতে পারবো না। যদি ভার্বের চেঞ্জেস থাকে এখানে, সেই ভার্বের চেঞ্জেস অনুযায়ী আমরা চেঞ্জ করব বা এই যে ফ্রেজাল ভার্বটা লিখবো তখন, ঠিক আছে। তাহলে সার্চিং আর জবটা কী হয়ে যাবে, লুকিং ফর আ জব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।